শবে বরাতে যদি একটা ইবাদত কেউ না করে জাহান্নামে যাবে? একটা গুনাহ হবে? লাইলাতুল বরাতে কেউ জাগলো না, ইবাদত করলো না, তাতে কোনো গুনাহ হবে? গুনাহ হবে না, হয়তো এক্সট্রা ওই ফজিলতটা সে পাবে না, জাহান্নামে যেতে হবে না। হ্যাঁ, তবে যদি রাতে কেউ জাগতে পারে, গোলামি করতে পারে রবের, তাহলে আল্লাহর সাথে এমন একটা সম্পর্ক কায়েম হবে, এই দিল থেকে যখন আল্লাহকে একটা ডাক দিয়ে ফেলবে, আর সে আজিমের মালিক সাথে সাথে তার ডাকে সাড়া দিয়ে বান্দা যা চাবে আল্লাহ আসমান থেকে তাই ফায়সালা করে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহ পারে কিনা? এটা হলো মৌসুমী ইবাদত। এটা রোগ প্রতিরোধ করে আত্মা থেকে। আমাদের দেশের কিছু ভাইরা আছে শবে বরাত বলতে কিচ্ছু নাই, এটা কোরআন হাদিসে নাই। আমি বলি খালি শবে বরাত কোরআন হাদিসে নাই কথাটা তো অসম্পূর্ণ রয়ে গেল। নামাজের কথাও কোরআন হাদিসে নাই, দেখান পারলে কোথাও নাই। কোরআন হাদিসের মধ্যে নামাজের কথা কোথাও নাই। আমি তাদের সুরেই সুর মিলাইলাম। রোজার কথা কোরআন হাদিসের কোথাও নাই, পারলে দেখান যে কোরআনের অমুক জায়গায় রোজার কথা আছে, কোরআনের অমুক জায়গায় নামাজের কথা আছে। দুরুদের কথা কোরআন হাদিসের কোথাও নাই। হুজুর এটা আবার কেমন গাঁজাখড়ি কথা আপনি বললেন? হ্যাঁ, আমি বলবো শবে বরাত এটা ফার্সি শব্দ। কোরআন কি ফার্সি ভাষায় নাজিল হয়েছে? কোন ভাষায়? আরবি ভাষা। নামাজ এটা উর্দু শব্দ, ফার্সিতেও ব্যবহার হয়। এই কোরআন উর্দু ভাষায়ও নাজিল হয় নাই, ফার্সি ভাষায়ও নাজিল হয় নাই। এর আরবি শব্দ হলো কোরআনে সালাত। সুবহানাল্লাহ বলেন। রোজা কোরআনের কোথাও নাই, একটা হাদিসের লাইনেও খুঁজে পাবেন না। এই রোজা এটা হলো আমাদের উর্দু শব্দ, ফার্সি শব্দ। বাংলা আমরা রোজা বলি বা সিয়াম সাধনা বলি। আরে আমরা এটা কি বলি? আরবিতে বলা হয় কি? সাওম বা সিয়াম, বহু বচন। তাহলে এখন কেউ যদি বলে নামাজের কথা কোরআনে নাই, রোজার কথা কোরআনে নাই, তো এইটা যেমন বোকামি। কেউ যদি বলে শবে বরাতের কথা কোরআন হাদিসে নাই, ঠিক এটাও তেমন বোকামি। কারণ এটা তো শবে বরাত তো ফার্সি শব্দ, এটা থাকবে কেন? এর সমর্থবোধক আরবি শব্দ যেটা, সেটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। বলেন তো এটা কোরআন হাদিস আছে না নাই? আমি অন্য কোনো মাযহাবের কথা বলবো না, অন্য কোনো গোত্রের কথা বলবো না। শুধুমাত্র আমাদের আহলে হাদিস ভাইয়েরা, সালাফি ভাইয়েরা, ওনারা যে জনাব নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহর হাদিসকে ওনারা সহি মনে করে একেবারে চোখ বন্ধ করে। ইমাম বুখারীর হাদিস নিয়ে সন্দেহ করতে পারে, কিন্তু জনাব নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহ আলাইহির হাদিস নিয়ে কখনো কি করে না? সন্দেহ করে। আমি যে হাদিসটা পড়েছি, এই হাদিসের পরে ইমাম নাসিরউদ্দিন আলবানী বলেছেন সাহহাহুল আলবানী। এই হাদিস নাসিরউদ্দিন আলবানী বলেছেন 100% সহি। এই হাদিসকে যদি কেউ জয়ী প্রমাণ করতে পারে, আমি তারে 1 লক্ষ টাকা পুরস্কার দিব এই মজলিসের ভিতরে, না হয়তো এখান থেকে যাব। কারণ এই হাদিসকে নাসিরউদ্দিন আলবানীও কি বলেছেন? সহি বলেছেন। তাহলে বলেন শবে বরাত বলতে কিছু আছে না নাই? কথা বলেন, আছে না নাই? হ্যাঁ, লাইলাতুন নিসফি মিন শাবান, এর শাব্দিক অর্থ হলো শাবানের মধ্য রজনী। এর বাংলা অর্থ কি? শাবানের মধ্য রজনী। যেমন এই যে আগামী 14 তারিখ, এই যে আজকে জুমার রাত না, আজকে যেমন শুক্রবার, আগামী শুক্রবার হলো কি? শবে বরাত বা লাইলাতুন নিসফি মিন শাবান। বড় বরকতময় রাত। এই রাতে আল্লাহ তাআলা তার সৃষ্টির প্রতি, মাখলুকের প্রতি বিশেষ দৃষ্টি দিয়ে থাকেন। বলেন তো, যদি গুরুত্বপূর্ণ না হতো, এই রাতটা তাৎপর্যপূর্ণ না হতো, মর্যাদাপূর্ণ না হতো, তাহলে এই রাতের ব্যাপারে দোজাহানের নবী এই কথা বলা একেবারে অনর্থক হবে যে কেন আল্লাহ তাআলা এই রাতে বিশেষ দৃষ্টি দিবে। নাসিরউদ্দিন আলবানী সাহেব যে হাদিসটাকে উনি সহি বলেছেন, এই হাদিস এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ লাইলাতান নিসফি মিন শাবান। নিশ্চয় আল্লাহ তাআলা নিসফে শাবানে, মধ্য রজনী, শাবানের মধ্য রজনীতে আল্লাহ তাআলা তার সৃষ্টির প্রতি বিশেষ মনোনিবেশ করেন, বিশেষ দৃষ্টি দেন। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। সব সময় আল্লাহ তাআলার দৃষ্টি বান্দার প্রতি আছে না নাই? এখনো আমাদের প্রতি আল্লাহ তাআলার দৃষ্টি আছে না নাই? ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলে, বান্দা তুই যেখানেই থাকোস না কেন, যেইভাবে থাকোস না কেন, আমি আল্লাহ তোর সাথেই আছি।
জোরে কন্না আল্লাহু আকবার। তাহলে আমাদের সাথে আছেন যিনি, তিনি কে? আল্লাহ। তো যেই আল্লাহ আমাদের সাথে 24 ঘন্টা নয় সব সময় আছেন, জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত নয়, বরং একেবারে সব সময় আমি যেখানে থাকি আমার আল্লাহ আছেন, আল্লাহর দৃষ্টিও আছেন। সেই আল্লাহ ভিন্নভাবে কেন বলবে যে লাইলাতুন নিসফি মিন শাবানে? আল্লাহ তাআলা এই শাবানের মধ্য রজনী তথা শবে বরাত, যেটা আমরা ফার্সি ভাষায় বলে থাকি, এই রাতে তার বান্দাদের প্রতি, মাখলুকের প্রতি আল্লাহ তাআলা বিশেষ দৃষ্টি দেন। তাহলে বলেন লাইলাতুন নিসফি মিন শাবানের উজুদ, শবে বরাতের উজুদ সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কেউ যদি বলে এই শবে বরাত পালন করা বিদআত, শবে বরাতে জায়গা ইবাদত করা বিদআত, হ্যাঁ, তবে আমি এই কথা বলি যে একসাথে গিয়া মসজিদে একসাথে ইবাদত করতে হবে, এইটা জরুরি মনে করা যাবে না। আপনি মসজিদে গিয়া ইবাদত করতে পারেন, বাসায়ও করতে পারেন, জামাতবদ্ধভাবে ইবাদত করার সুবুত নাই, আপনি একাও করতে পারেন, আপনি ঘরে বসেও করতে পারেন, মসজিদে গিয়াও করতে পারেন। কিন্তু এই রাতের বরকত আছে, এই রাতে যারা ইবাদত করবে আল্লাহ তাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে আল্লাহ তার প্রিয় বান্দা বানায় নিবে। জোরে কান সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ করবে কি করবে না? তাহলে বলেন শবে বরাত আছে না নাই? আছে। তাহলে এই নিয়ে ছাড়াছাড়ি করার কোনো সুযোগ নাই। তবে আমরা আবার বাড়াবাড়িও করতে পারবো না। আমাদের দেশের কিছু মানুষ আছে মুকসুদুল মুমিনিন ভূগোলের নিচে নিয়ে দৌড়ায়। তার দলিল কি? মুকসুদুল মুমিনিন লেখছে 12 রাকাত নামাজ, 3 বার কুল হু আল্লাহ, 1 বার আলহামদু সূরা, 3 বার ইন্না আনজালনা। এইগুলো সব বানোয়াটি কথা, এগুলো কোনো সহিহ হাদিসে নাই। আপনি যে কোনো 2 রাকাত করে অন্যান্য দিন যেমন নফল নামাজ পড়ে ওই দিনও পড়তে পারবেন। সুবহানাল্লাহ বলেন সবাই। তবে এক হাদিস আসছে যে তোমরা এই লাইলাতুন নিসফি মিন শাবানে রাতে ইবাদত করো, দিনে রোজা রাখো। এই হাদিসের ব্যাপারে অনেকে বলছে হাদিসটা দুর্বল সনদের দিক দিয়ে। তবে আমরা বলবো ঠিক আছে, আমরা দুর্বল হাদিসকে না মানি, কিন্তু প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখা সহিহ হাদিস দ্বারা আইয়ামে 20 বলা হয়। এই 3 দিন রোজা রাখা সুন্নত কি সুন্নত না? বলেন তো, নবীজি প্রত্যেক মাসের কয় তারিখ রোজা রাখতেন? 13, 14, 15। তাহলে যদি আমি ওই সুন্নতকে জিন্দা করতে গিয়া যে আমি শাবানের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ রোজা রাখবো, তাহলে আমার সহিহ হাদিসের উপর আমল হয়ে গেল। আমার বলা ছাড়া কওয়া ছাড়া ওই লাইলাতুন নিসফি মিন শাবানের রোজাটাও হয়ে গেল। কসম আল্লাহর, এইভাবেও যদি কেউ ইবাদত করতে পারে তার জিন্দেগির গুনাহ মাফ করে তাকে প্রিয় বানিয়ে নেবেন যিনি, তিনি কে? আল্লাহ। তাহলে বলেন তো শবে বরাত আছে না নাই? হ্যাঁ, হালুয়া রুটি খাওয়া কি আছে নাকি? আবার আমাদের দেশের কিছু মাই বাড়াবাড়ি করে আর হালুয়া রুটি পাকায়, ওই দিন একেবারে সিন্নি খাওয়ায়, ফিন্নি খাওয়ায়, সারা রাত এ নিয়ে ব্যতিব্যস্ত থাকে। এইগুলোর উজুদ, এইগুলোর সুবুত কোরআন হাদিসে নাই। এই বাড়াবাড়ি করা যাবে না। আতশবাজি, মসজিদকে লাইটিং করা, কবরস্থানকে, গোরস্থানকে সাজানো সম্পূর্ণ নিষেধ। হ্যাঁ, কবরস্থানে যাবেন, দোয়া করবেন কবরবাসীর জন্য, ফুল দিয়ে লাভ হবে না, লাইটিং করে লাভ হবে না। আল্লাহর কাছে হাত তুলে মাইয়িতদের জন্য ইস্তেগফার করেন। কয় মাইয়িতের জন্য জিন্দাদের পক্ষ থেকে সবচেয়ে দামি উপরোকনের নাম হলো তাদের জন্য ক্ষমা চাওয়া, ইস্তেগফার করা। আপনি যদি ইস্তেগফার করতে পারেন আপনার কবরবাসীর কবর আযাব মাফ করবেন যিনি, তিনি কে? এই জন্য তাদের জন্য কি করবেন? মাগফিরাতের দোয়া করবেন, কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত করবেন ওই রাতে, জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, ইস্তেগফার করবেন, যা পারেন ব্যক্তিগতভাবে পড়বেন। জামাতের সাথে পড়ার কোনো সুযোগ সেদিন নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, জোরে কান আমিন। তো সহিহ হাদিসটার অর্থটাই আমি আপনাদেরকে শোনাই। নাসিরউদ্দিন আলবানী যেটাকে সহিহ বলেছেন, উনি বলেছেন রাসূলের হাদিস, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি। আল্লাহ তাআলা জাল্লা ওয়ালা শানহু ওই শাবানের মধ্য রজনীতে আল্লাহ তাআলা তার সব গোলামদেরকে তিনি ক্ষমা করে দেন, মাফ করে দেন। তবে আল্লাহর নবী বলেন ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, 2 ব্যক্তিকে আল্লাহ ওই রাতেও ক্ষমা করে না। কয় ব্যক্তিরে ক্ষমা করে না? 2 ব্যক্তি। 2 ব্যক্তিকে আল্লাহ তাআলা এত বড় বরকতের রাতেও কি করে না? ক্ষমা করে। 1 নাম্বার, আল্লাহর নবী বলেন ইল্লা লিমুশরিকিন, যারা শিরক করে। শিরক বলেন তো, আপনার শিরকের অর্থ হলো
আল্লাহ তাআলার রুবুবিয়াতের মধ্যে শিরক করা, তার জাতের মধ্যে শিরক করা, এটা অনেক বড় শিরক। শিরক তিন প্রকার। একটা হলো রুবুবিয়াতের মধ্যে শিরক করা, আল্লাহ ছাড়া গায়রুল্লাহকেও রব মেনে নেওয়া। আল্লাহরেও রব মানে, গায়রুল্লাহকেও রব মানে, আল্লাহকেও সৃষ্টিকর্তা মানে, গায়রুল্লাহকেও সৃষ্টিকর্তা মানে, আল্লাহর কাছেও চাই, গায়রুল্লাহর কাছেও চাই। বলেন তো ওই মানুষ মুমিন নাকি মুশরিক? সে কি মুশরিক। এই জন্য দেখবেন আমরা যেমন আল্লাহ বলে ডাকি, মক্কার আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা তারাও আল্লাহ বলে ডাকতো কি ডাকতো না? আল্লাহ তাআলা কোরআন বলে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ। হে নবী, আপনি যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞাসা করেন আসমান কে বানাইছে, জমিন কে বানাইছে, মক্কার আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, নজর ইবনে হারেস, এই কাব ইবনে আশরাফ, এরা এক যুগে সবাই বলবে লা ইয়াকুলুনাল্লাহ, এই আসমান জমিনের বানানেওয়ালা কে? আল্লাহ। এই কথা কাফেররাও স্বীকার করে। আপনি এই যুগের হিন্দুকেও যদি জিজ্ঞাসা করেন এই আসমান কে বানাইছে, ওরা জীবনও কইব না আমাকে হুবলে বানাইছে, আমাকে মানাতে বানাইছে, আমাকে উজ্জায় বানাইছে, মা কালী বানাইছে, মা দুর্গায় বানাইছে, এই কথা হিন্দুরা ভুলেও বলবে না। কয় তাইলে ওরা জাহান্নামে যাবে, কারণটা কি? কয় কারণ হলো ওদের আরেকটা কারণ আছে, ওরা হলো শিরক করে। ওরা মনে করে আল্লাহ আছে একজন, কিন্তু আল্লাহ একা পারে না, তার কিছু অংশীদার আছে। যেমন একজন দেশের প্রধানমন্ত্রী, সে একা দেশ চালাইতে পারে না, সাথে কি লাগে? কিছু মন্ত্রী পরিষদ লাগে, মন্ত্রণালয় ভাগ করে দেওয়া লাগে। ওরাও ভাবছে যে আল্লাহ তো একজন আছে বড় খোদা, কিন্তু আমাকে হুবুলরে একটা দায়িত্ব দিছে, এই জন্য যখন ওদের ফসল দরকার পড়ে হুবুলরে গিয়া সেজদা দেয়। ওরা মানাতের কাছে যায়, যখন দেখবেন ওদের বৃষ্টি দরকার পড়ে, ওদের সন্তান দরকার, ওরা উজ্জার কাছে যায়। ওদের যখন দেখবেন সাপে কাটে, ওরা মা মনসার কাছে যায়। কসম আল্লাহর, এই কারণে হিন্দুরা জাহান্নামে যাবার মুশরিক হয়ে গেছে। কসম আল্লাহর, সিরাজগঞ্জের মুসলমান, বলো তো তোমার ঘরে যখন সন্তান হয় না, তুমি যখন শাহজালালের মাজারে যাও, সাংকরানের মাজারে যাও, তুমি যখন কবর আলার কাছে গিয়া বলো একটি সন্তান দে রে বাবা, একটি সন্তান দে, দুধ কলা আর সিন্নি দিব তোর মাজারে, তাইলে বলো ওই হিন্দুদের মাঝে আর তোমার মাঝে কোনো পার্থক্য নাই? কথা ঠিক কিনা? ওরাও যেমন দেব দেবীর কাছে চায়, তুমিও তো মাজারে গিয়া চাই। পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। তাইলে বলেন তো চাইতে হবে একজনের কাছে, তিনি কে? বলেন তো আমাদের রব কে? হয় নাই ইমানের আওয়াজে মহব্বতের সাথে বলেন রব কে? হিন্দুরাও কিন্তু আল্লাহ আল্লাহ জিকির করে, আমরা জিকির করি না? হিন্দুরাও জিকির করে। কয় হুজুর দলিল কি পাইছেন? আল্লাহর কোরআন বলে ফাইজা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। কয় মক্কার কাফেরেরা, মুশরিকেরা নৌকায় উঠছে, তুফান আসছে, ঝড় আসছে, ভূমিকম্প শুরু হয়ে গেছে, বিপদে পইরা, করোনায় পইরা বহু হিন্দু, এ বাবা আমার পাশেও এক হিন্দু ভাই থাকে, করোনায় পইরা বারবার আমার দেখলেই খালি কয় লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কই কি রে, কি কস? দিল থেকে কস নাকি আমি ইশারা করি এখান থেকে কস? মুস্কি আইসা দিয়া চলে যায়। তার মানে ওরা দেখবেন যখন দেখে গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, তুফান আসছে, ঝড় আসছে, ওরা কি আল্লাহর কোরআন বলে ফাইজা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। নৌকায় উঠা, জাহাজে উঠা বিপদের সময় আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। বিপদের সময় একটা হিন্দুরে দেখবেন না বলতে হুবুল বাঁচাও, মা মনসা বাঁচাও, ও লাত বাঁচাও, উজ্জা বাঁচাও, একবারও বলবে না। সরাসরি ওরা যার কাছে বাঁচার জন্য আকুতি জানায় তিনি কে? কিন্তু আল্লাহ তাআলা কয় ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। যখন ওরা পারে গিয়া উঠে, ওঠার পর কয় আরে নাবিকটা বড় ট্যানেল ছিল, এই নাবিকের কারণে বাঁচছি। আসলে বাঁচাইছে নাবিকে না বাঁচাইছে কে? তাইলে বুঝতে হবে রুবুবিয়াতের মধ্যে একজনকেই রব মানতে হবে, তিনি কে? আল্লাহ। এই জন্য মুসলমানের জবান থেকে বের হবে আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জোরে আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব,
এই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন তো আপনার আমার রব কে? বলেন তো প্রভু কে? নাকি ভারত, আমেরিকা, রাশিয়া? আমাদের রব কে? আল্লাহ। মুসলমান আল্লাহ ছাড়া কাউকে রব মানতে পারে। শিরকের 2 নম্বর প্রকার শিরক ফিল উবুদিয়্যাহ, গোলামির ভিতরে শিরক করা। আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না, মাজারে মাথা নত করা যাবে না, কবরে মাথা নত করা যাবে না। এই কথাগুলো আমি বলতাম না মুসলমান, যেহেতু জান্নাতুল বাকি কবরস্থান পাশে, এই কবরস্থানে গিয়া যেন আপনি শিরক না করেন। অনেকে দেখবেন হাত বাইন্দা কবর জিয়ারত করে, আছে না নাই? কবরের সামনে বাবার কবর এমনি বাইন্দা দাঁড়ায়। বলেন তো মুসলমান, মুসলমান কেবলমাত্র শুধুমাত্র হাত বেঁধে দাঁড়াবে কার সামনে? আরো জোরে বলেন, কার সামনে? নামাজ আমরা হাত বাঁধি, এছাড়া অন্য কারো সামনে হাত বাঁধা যাবে না। বুঝছেন তো আপনারা? তাহলে কোনো কবরের সামনে গিয়া যদি জিয়ারত করতেও যান, হাত বাইন্দা এইভাবে দাঁড়ানো জায়েজ না নিষেধ? কথা বলেন। আজ থেকে এইভাবে দাঁড়াবেন না, কবরকে সামনে নিয়েও দাঁড়াবেন না। আপনি দাঁড়াবেন ক্যাবলামুখী হইয়া। কবর যদি এই পাশে হয়, আপনি পুরাপুরি কোন দিকে ফিরবেন? ক্যাবলামুখী। কারণ আল্লাহর দিকে মোতাওয়াজ্জো হয়ে যদি দোয়া করেন, দোয়া তো কবরওয়ালায় কবুল করবে না, বরকত তো কবরওয়ালায় দিবে না। বরকত দিবেন যিনি, তিনি কে? ওই রবের দিকে মোতাওয়াজ্জো হয়ে যেদিকে ফিরে আপনি নামাজ পড়েন, দোয়াটা ওই দিকে ফিরে করতে হবে। এটা হলো জিয়ারতের সুন্নত তরিকা। এই মাদ্রাসার ওস্তাদদের কাছ থেকে শিখে নিবেন কিভাবে কবর জিয়ারত করতে হয়। কোন মহিলা কবরস্থানে যেতে পারবে না। এ কবরবাসী, কার আত্মীয় স্বজন এই কবরে শোয়া, ও এলাকার মুসলমান খবরদার, একটা কবরে যদি গুনাহ হয়, কোন নারী কবরস্থানে যাওয়ার কারণে যদি ওই কবরস্থানে গুনাহ হয়, যত মানুষের কবরে জান্নাতের বাতাস বইতেছিল, এই গুনার আযাবের একটা ভাগ তারাও পেয়ে যায়। আপনি ভাইবেন না যে অমুকের স্বামীর কবরের কাছে অমুকের বউ আসছে, আমার তাতে কি আসা যায় না। আপনার দাদা ওই কবরস্থানে শোয়া, ওই নারীকে কবরস্থানে ঢুকতে বাধা দেওয়া আপনারও ইমানি দায়িত্ব। কথা ঠিক কিনা? তাহলে কবরস্থানে কোন নারীরা আসতে পারবে, জিয়ারত করতে পারবে? হ্যাঁ, নারীরা বাসায় বসে দোয়া করবে, নারীরা পর্দার আড়াল থেকে দোয়া করবে। কবরস্থানে নারীদের যাওয়া জায়েজ নাই। এ যুবক ভাই, হাতে পায়ে ধরা বোনা যায়। এই জন্য তোমার মাও যদি কবরে থাকে, খবরদার মা, তুমি কবরস্থানে যাইবা না, ঘরে বসে দোয়া করবা। কোনো মা যদি ঘরে বসে স্বামীর জন্য, সন্তানের জন্য, মার জন্য, বাবার জন্য দোয়া করে, ওই মায়ের দোয়ার বরকতে ওই মৃত ব্যক্তির কবর আযাব মাফ করে দেয় যিনি, তিনি কে? এই কথাগুলো আমাদের বোঝা দরকার আছে না নাই? এ যুবক ভাই, আরেকটা আমল বলে দিয়ে যায়। অনেকে দেখবেন বাবার মৃত্যুর পরে বাবার কবরে ফুল দেয়, আছে না নাই? কালসি কবরস্থান আমার পাশে, মাঝে মাঝে আমি নিজে গিয়া প্রতিবাদ করি। বাবার কবরে গেছে বিশাল ফুলের ডালা নিয়ে। আমি বলছি, ডালা কত দিয়া কিনছস? কয় হুজুর, এটা 1000 টাকা নিছে, আজকে ফুল দোকানে ফুল নাই। আমি বলছি, কসম আল্লাহর, তোর বাবার কবরে ফুল দিতে 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 আসমান পরিমাণ যদি ফুল দেয়া উঁচা বানায় ফেলস, কয়দিন তোর বাবার কবর আযাব বন্ধ থাকবে? কয় হুজুর, এটা তো জানি না। আমি বললাম, ভাই রে, কবরের উপরে সাজাইলে হবে না, ভিতরের হালাত তো তোর জানা নাই। এই 1000 টাকার ফুল না কিনে যদি 1000 টাকা একটা এতিমের একটা জামা বানায় দিতি, একজন অর্ধাহারি অনাহারি গরিব মানুষরে যদি এক জোড়া পঞ্চ জুতা কিনা দিতি, এমনও মানুষ আছে দেখবি গুনা দিয়া জোড়ায়া পায়ের জুতা পরে। ঘরে খাবার নাই, চাউল কেনার মতো চাউল নাই, টাকা নাই, পয়সা নাই, চিকিৎসা করানোর জন্য খরচ নাই। এই 1000 টাকা যদি তুই মনে মনে নিয়ত করতি, বাবার কবর আমি ফুল দিব না, এই টাকাটা আমার বাবার সওয়াবের জন্য একটা গরিবরে দিয়ে দিলাম, একটা এতিমরে দিয়ে দিলাম, একটা অনাথরে আমি দিয়ে দিলাম, আমি কসম দিয়া বলতে পারি, আল্লাহর নবী বলেছেন, তুই যদি একজন এতিম আর গরিবরে খুশি করছ, যদি খুশি হয়ে যায়, তোর বাবার নামে দিলি, মার নামে দিলি, আল্লাহ তারা সঙ্গে সঙ্গে তোর মা বাবার কবর আযাবকে মাফ কইরা তোর মা বাবারে জান্নাতি বানায়া দেয়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কথা ঠিক কিনা বলেন? এটা করা দরকার আছে না নাই?
তাহলে কবরে ফুল দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? যুবক ভাই, হাতে পায়ে তোরা বলে যায় 3 দিনা বলতে কিছু নাই, 40 বলতে কিছু নাই, সব সময় দোয়া করবি। এই যে পাশে মাদ্রাসা তোমাদের জন্য বড় নিয়ামত। এই মাদ্রাসা যে কত বড় নিয়ামত। তুমি ঘুমায়ও থাকো, নাক ডাইকা ঘুমাও, অথচ মাদ্রাসার ভিতরে গভীর রাত্রে বাচ্চারা উঠা নাজেরার ছেলেরা কোরআন পড়তে থাকে, হেফজুখানার বাচ্চারা কোরআন পড়তে থাকে, নুরানির বাচ্চারা যখন আম্মা পাড়া পড়তে থাকে, কসম আল্লাহর, এখানে যখন কোরআনের তেলাওয়াত হয় ওদের পায়ের নিচে নূরের ফেরেশতারা নূরের ডানা বিছায়া দেয়। ওরা যখন হাঁটতে হাঁটতে দৌড়াইতে দৌড়াইতে যখন কবরবাসীর পাশে বিকেলবেলা যখন খেলাধুলা করে, দৌড়ায় যখন বলটা কবরের মাঝখানে চলে যায়, একটা ছেলে জুতা রাইখা যখন কবর স্থানের মাঝখান দিয়া দৌড়ায় বলটা আনতে যায়, ওই জায়গার মধ্যে নূরের ফেরেশতারা নূরের ডানা বিছায়া দেয়। কবরবাসী নিচের থেকে ডাইকা বলে, আয় আয় আর একটু কাছে আয়, আমার উপর দিয়ে হাঁটতে থাক, তুই যত হাঁটস তত আমি আরাম পাই, তত সুখ পাই। কসম আল্লাহর, তোর ঘরে কনসার্ট হয়, তোর ঘরে টিভি চলে, তোর ঘরে ভারতীয় চ্যানেল চলে, স্টার জলসা, জি বাংলা চলে, যার কারণে তোর মার কবরে আযাব, তোর বাবার কারণে কবরে আযাব। অথচ এই মাদ্রাসার তালিবুল ইলমদের কারণে এই কবরবাসীর কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দেয়। বলেন তো আপনার চাইতে আপনার মা বাবার জন্য আপন হইল ওই মাদ্রাসাওয়ালারা? কথা ঠিক না ঠিক জোরে কান। আলেমেরি মাতা পিতা বড় ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান, হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার, সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার, প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, জবাব হবে আলেমেরি মা বাবা তাহারা, সেই মুকুটের জ্যোতি হবে সূর্য থেকেও অধিক, যদিও তাহা এই দুনিয়ার ঘরে করে ঠিক। ওই সমস্ত মাতা পিতা বড় ভাগ্যবান, এই জগতে নেই কেহ হয় তাদেরই সমান, এই জগতে সবার ঊর্ধ্বে এলেমের ঈমান, ওই এলেমকে যাকে খুশি আল্লাহ করেন দান, এই এলেমের গুণে আদম সম্মানিত হয়, ফেরেশতারা সেজদা করে কোরআনে তা কয়, এই জগতে যাদের সিনায় দ্বীনি এলেম নাই, তাদের মতো হতভাগা আর তো কেহ নাই। কথা ঠিক না ঠিক জোরে কন। আল্লাহ তুমি আমাদেরকে আলেম ওলামার ইজ্জত করার তৌফিক দান করো, জোরে কন আমিন।